আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আমি নেমচিপে একটা অ্যাকাউন্ট খুলবো, তারপর সেখান থেকে একটা ডোমেইন কিনবো, সেইটাই দেখাবো। তো চলুন, সর্বপ্রথম যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা নেই, আমরা সাইন আপ করে নেব। ঠিক আছে, নেমচিপে অ্যাকাউন্ট খোলার পূর্বে আপনাকে একটা জিনিস নাম জানতে হবে যে আপনার সেখানে আইডি কার্ড অনুসারে আপনার নামটা খুলতে হবে, নাহলে পরে ভেরিফাই হবে না। ওকে, তো ইউজার নেম আমি দিলাম তারিকুল। ওকে, পাসওয়ার্ড আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দেব। ওকে, কনফার্ম করবো একটা পাসওয়ার্ড আমি। ফার্স্ট নেমটা আমি একটু দেখে নিই। এমডি তারিকুল ইসলাম। ওকে, এমডি তারিকুল, আর লাস্ট নেম ইসলাম। ওকে, দেখে নিই নামটা ঠিক আছে কিনা, তারিকুল ইসলাম। ওকে, এরপরে ইমেল অ্যাড্রেস আছে, আমরা ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেবো এবং ক্রিয়েট অ্যাকাউন্ট এবং কন্টিনিউতে ক্লিক করব। ওকে, ইউজার নেমটা নেয় নাই, আমি 2078 দিয়ে দেখি এবার নেয় নাকি। তারিকুল 078। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা চলে যাচ্ছি, এটা সেভ করে রাখলাম। ওকে, দেখেন সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এখন আমরা কি করব যে আমাদের দেখেন এখানে যদি ডোমেন লিস্টে যাই, এখানে কোনো ধরনের ডোমেন লিস্ট নাই। ওকে, তাহলে এখানে আমাদের ডোমেন কিনতে হবে। তো দেখেন এখানে আরেকটা কিছু, আমরা যদি আবার এটা অলরেডি সাইন ইন আছে, আমরা এখন ডোমেন নেম সার্চ করব। ঠিক আছে, তো আমাদের ডোমেন নেমটা হচ্ছে ডেন্টাল অ্যাড। ওকে, আমরা ডেন্টাল অ্যাড লিখে সার্চ করব, দেখি কোন ধরনের ডোমেন নেম আমরা কিনতে পারি। এখানে .com, ডেন্টাল অ্যাড .com প্রিমিয়াম পাই, এটা 4000, রিনিউজ ফি 15000। তার মানে এটা প্রিমিয়াম এই রেটে বিক্রি করবে, আমরা এটা বিক্রি করব না। ডেন্টাল এক্সটেনশন, আমি এই যে এক্সটেনশন নেব, এটা নিচে আসি, দেখি আমি একটা কম দামের এক্সটেনশন কিনবো জাস্ট দেখানোর পারপাজে। এইখান থেকে ডেন্টাল প্রো এটাও নিব না, আমি দেখি আরো এক্সটেনশন এইখানে আছে। অ্যাড ডট সাইট, এটা লিখে সার্চ করে দেখি আছে নাকি। ডেন্টাল সাইট এক্সপ্লোর মোর করব আমি। ওকে, এই যে আমি অলরেডি এক্সটেনশনটা পেয়ে গেছি। হ্যাঁ, এটার হচ্ছে যে যদি আমি দেখি যে এটার রেনোস ফি হচ্ছে যে $23। হ্যাঁ, তো এই মুহূর্তে আমরা $0.98 কিনতে পারতেছি। ওকে, আমি এর আগেই ডোমেইন ট্রান্সফার করে ফেলবো। তো আপাতত আমি এটা কিনবো, এটা দিয়েই কন্টিনিউ করবো 1 বছরের জন্য। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন এইটা কন্টিনিউ করে চেক আউটের দিকে আঁকাবো। হ্যাঁ, চেক আউটের দিকে যদি আমরা যাই, তাহলে অটো রেনু আমি অফ করে রাখবো। হ্যাঁ, অটো রেনু চাচ্ছি না, আর অটো রেনু আমার প্রয়োজন নেই। ওয়েব হোস্টিং আমি চাচ্ছি না। বিজনেস মেইল, হ্যাঁ, এটা আমরা ফ্রি ট্রায়াল বা রিনিউজ করতে $41 নেবে। এসএসএল, এসইউ বুস্ট, এসএসএল আমরা ফ্রি এসএসএল ইউজ করব, আপাতত এই এসএসএল ইউজ করব না। ঠিক আছে, তার মানে এরপরে চলেন আমরা অর্ডার কনফার্মে যদি করি, এগুলা কোনো কিছুই নিচ্ছে না এই মুহূর্তে। অর্ডার কনফার্মে যদি যাই, তাহলে আমাদের কোম্পানি নেম, জব টাইটেল এগুলা চাচ্ছে। কোম্পানি নেম হচ্ছে যে ডেন্টাল অ্যাড।
এটা নিউ ডেন্টাল অ্যাড, জব টাইটেল আমি হচ্ছে এটার সিও দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। অ্যাড্রেস লাইন চাচ্ছে তারা, অ্যাড্রেস লাইন হচ্ছে আমি এখান থেকে দেখেন অ্যাড্রেস লাইন এখানে সর্বপ্রথম হবে পুঠিয়া, তারপরে অ্যাড্রেস লাইন 2 রাজশাহী, ওকে। এরপরে কান্ট্রি কোড 6260, ঠিক আছে। তারপরে এইখানে সিলেক্ট কান্ট্রি, আমি এটা বাংলাদেশ দিয়ে দেব, আর কান্ট্রি কোড হবে হচ্ছে 088, ওকে, 088, ওকে। অ্যাড ফোন এক্সটেনশন, ফ্যাক্স নাম্বার এটা নেই, কন্টিনিউতে যাব, ওকে। এরপরে আমরা দেখেন ইউজ ডিফল্ট কন্ট্যাক্ট, হ্যাঁ এটাই ইউজ করবে, অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্যাক্ট এটাই, টেকনিক্যাল সাপোর্টের জন্য এটাই, বিলিং ডিটেলস এটাই, ওকে। এরপরে আমরা কন্টিনিউ করব, সেভ দ্য কনফিগারেশন অ্যাবভ মাই চেক আউট, ওকে, সেভ করে রাখলো। কন্টিনিউতে যাব, কন্টিনিউতে যাওয়ার পরে এইখানে আমার কার্ড ইউজ করতে বলছে। হ্যাঁ, তো এইখানে আমি আমার কার্ডটা ইউজ করব, কার্ডটা ইউজ করতেছি, আমার কার্ডের নেম হচ্ছে আমি ইবিএল কার্ডটা এখানে ইউজ করব, আমার কার্ড নাম্বারটা, আর এইখানে কার্ড নাম্বারটা আমরা এখন দিয়ে দেব, ওকে। কার্ড নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট 1 মিনিট। আমি আমার মানিব্যাগ থেকে কার্ডটাকে বের করলাম, এখন দেখে দেখে কার্ড নাম্বারটা বসাবো। ডুয়েল কারেন্সি কিভাবে কার্ড পাওয়া যায় সেটা আমাদের ফেসবুক অ্যাডের কোর্সে আমি ডিটেলস বলেছি, তাই এইখানে আমি আর কোনো ডিটেলস বলবো না। এখানে আমি কার্ড নাম্বার বসাচ্ছি 4037, দেন 40000215633, তারপরে মান্থ 01, ওকে। আমি এটা করে দেব, আমি এইটারে ভিডিও এডিট করার সময় হাইড করে দেব, ওকে, দিয়ে আমরা সেভ করে দিলাম। এরপরে কন্টিনিউ দেব। হ্যাঁ, কন্টিনিউতে যাওয়ার পরে দেখি এখন আমরা এটার পেমেন্ট দিয়ে দেব, ওকে। পে নাও অপশন, এখান থেকে পে নাও অপশনটা দিয়ে দেব, ওকে। পেমেন্ট হয়ে গেলেই আমরা ডোমেন নামটা পেয়ে যাব। ওকে, থ্যাংক ইউ ফর ইয়োর অর্ডার, ওভারঅল এক্সপিরিয়েন্স আমি একে 3 দেবো, 10 দিয়ে দেবো, দিয়ে নেক্সট করে দেবো, ওকে। থ্যাংক ইউ ফর ইয়োর অর্ডার, ইফ ইউ আর ইনক্লুড, না আমি এগুলো কিছু আর দিচ্ছি না, ওকে। এই যে আমার ডোমেন নেমটা অলরেডি কেনা হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে কি করব, জাস্ট আমাদের যে হোম বাটন রয়েছে আমি সেখান থেকে যাব, যাওয়ার পরে আমাদের ডোমেন লিস্টে দেখি, ডোমেন লিস্ট থেকে আমরা আমাদের অ্যাকাউন্টের ডোমেন চলে আসছে কিনা, ওকে। এখান থেকে আমরা অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখি এখানে ডোমেন লিস্ট, এই যে দেখি ডেন্টাল সাইট, ডেন্টাল অ্যাড ডট সাইট, এইটা অ্যাক্টিভ,
ঠিক আছে। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা একটা ইন্টারন্যাশনাল সাইট থেকে কিভাবে ডোমেইন কিনলাম, ঠিক আছে। এই ডোমেইন ইউজ করে কিভাবে আমরা ওয়েবসাইট তৈরি করব সেগুলো আমরা পরে দেখাবো ইনশাল্লাহ। তো ডোমেইন কিভাবে কিনলাম সেই ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন। তো সবাই ভালো থাকবেন, আশা করি এই ভিডিওটা আপনার উপকারে আসবে। আর এরপরে কি বিষয়ে ভিডিও চান কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনার সেই বিষয়ে ভিডিও তৈরি করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।